আই মিন গাইনোকোলজিস্ট ডক্টর রতন ঘোষ। আজ 30 বছর সুপার স্পেশালিটি হসপিটালে চাকরি করছি। আমার উপরে আঙুল তুলে কথা বলার মতো কেউ নেই। আর 3 দিনের তিলোত্তমা 2 কলম লেখাপড়া শিখে আমার উপরে টক্কর। ডাক্তার বাবু, ওই শালি এই সঞ্জয় ঘোষের গালে থাপ্পড়ে মেরেছে। আজ বন্ধু সেই থাপ্পড়ের আওয়াজ কানে ভাসে। আর আপনি ভয় পাচ্ছেন কেন? আপনার মাথার উপরে বড় বড় নেতা মন্ত্রীর হাত আছে। ওই শালি টানাটা ছিটে ফেলে দাও। সঞ্জয়, আমার মাথা ঠিক নেই। ওই শালিকে এমন জায়গায় কাটবো সেলাই করার সুতো খুঁজে পাবে না। এই দেখ কখন কোথায় আসে ঠিক মতো লক্ষ্য রাখ। আরে স্যার, আপনারা তো চিন্তা করছেন কেন? এই মাত্র হাসপাতাল থেকে কোন এক গার্ডিয়ান ফোন করেছি, তিলোত্তমা ম্যাডাম এসে পড়লো বলে কথা। আরে আমি এসে গেছি। আপনার পেশেন্ট কোথায় আছে? 3 নম্বর রুমে। আচ্ছা ঠিক আছে, কান্নাকাটি করবেন না, ঈশ্বরকে ভরসা করুন। আমি এসে গেছি আমার যথাসাধ্য চেষ্টা। হ্যাঁ, ফোনটা রাখুন, আমাকে ভিতরে যেতে দিন। দেখি স্যার, আপনি হসপিটালে থাকতে একটা রোগী যন্ত্রণা ছটফট করছে, তাকে না চিকিৎসা করে আপনি এখানে ফুর্তি করতে লজ্জা করেন আপনার? রোগীর চিকিৎসা পরে হবে, আগে তোমার চিকিৎসাটা করি। মাই ডিয়ার ল্যাঙ্গুয়েজ স্যার। ঠিক আছে, আগে রুগীটা সুস্থ করে আসি, তারপর আপনার কুকিতে 2 নম্বরের কথাবার্তা সমস্ত জুনিয়র সিনিয়র ডাক্তারকে আমি ফাঁস করে দেবো। তিলোত্তমা, মিন তোর কি মোরার পালক গজিয়েছে? না না স্যার, পালক আমার গজায়নি, আপনার গজিয়েছে। যখন বিয়ের পিড়ি থেকে আমি উঠে আসতে পেরেছি, আপনাকেও আপনাদেরকে কাউরা তোলা শাসনে নিয়ে যেতেই পারবো। আরে সঞ্জয়, কি বলছিস শোন। তুই আমার বান্ধবী না, আমার প্রতি টর্চার করছিস? বান্ধবী? ভালো কথা বলবি, ভালো হবে না বলছি। এই শালি কি করছিস স্যার? আমি আপনার মেয়ের মতো আমার জীবনকে আরে সঞ্জয়, দেরি করিস না কই। এই শালি সঞ্জয় ঘোষের গালে থাপ্পড় মেরেছিল। এমন ফোনাটা কেটে ফেলবো, এই সমাজের মানুষ দেখলে শিখে উঠবে, শালি শিখে উঠবে। লুটপাটের জন্য সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেল। এখানে বেশিক্ষণ থাকা নিরাপত্তা নয়। চল চল চল, এখান থেকে চলে যাই।